Have you decided to sell F-35 fighter jets? Yeah, I will say that we will be doing that. We'll be selling F-35s. Yeah. বিশ্বের সর্বাধুনিক বিধ্বংসী আর অপ্রতিরোধ যুদ্ধবিমান হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের তৈরি F-35, বিশেষ করে এর উচ্চ গতি এবং স্টেলথ প্রযুক্তি থাকায় রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা ফাইটার জেটটিকে বিশ্বের অন্যান্য সব যুদ্ধবিমানের চাইতে অনন্য করে তুলেছে। আর তাই অধিকাংশ দেশে নজরে স্থান পেয়েছে F-35 যুদ্ধবিমানটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দিন দিন ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ায় সৌদি আরবও বহুদিন ধরে চাইছে তাদের বহরে যুদ্ধবিমানটি রাখতে। এবার সেই আকাঙ্ক্ষা হয়তো বাস্তবে পরিণত হতে চলেছে। সৌদি আরবকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে এই ঘোষণা আসে। গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা F-35 বিক্রি করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা সেগুলো কিনতে চায়। ওরা আমাদের খুব ভালো মিত্র। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্পষ্ট করে তুলেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত রিয়াদের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে রাজি করাতে কাজ করছেন। তার ওই প্রচেষ্টার মধ্যেই সৌদি আরবের কাছে অত্যাধুনিক এ সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার ঘোষণা এলো। যদিও সৌদি আরবের কর্মকর্তারা তাদের দেশ আরব পিস ইনিশিয়েটিভের প্রতি নিজেদের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা জানিয়েছেন। আরব পিস ইনিশিয়েটিভে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা আছে। ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সম্ভাব্য এই অস্ত্র বিক্রি চুক্তি ইসরায়েলের সামরিক প্রাধান্য সংরক্ষণ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের আইনে ইসরায়েলকে এই সুরক্ষা দেওয়ার কথা বলা আছে। ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রে F-35 যুদ্ধবিমান দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকে পুরনো একটি প্রতিশ্রুতি রয়েছে। ওই প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক শক্তিতে ইসরায়েলকে তাদের সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষদের তুলনায় উচ্চতর অবস্থানে রাখার বাধ্যবাধকতা আছে যুক্তরাষ্ট্রের। 1968 সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের সময়ে যুক্তরাষ্ট্র প্রথম এই নীতি গ্রহণ করে। পরে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আনুষ্ঠানিকভাবে এই নীতির স্বীকৃতি দেন। 4 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রি এ নীতিতে পরিচালিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রশাসন ইসরায়েলের সামরিক প্রাধান্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে, যাতে ইসরায়েল সম্ভাব্য যে কোনো আঞ্চলিক জোটের বিরুদ্ধে জয়ী হতে পারে।